ভাই তোর মনটা তো খারাপ কেন? আর ভাই দুঃখের কথা বলিস না। কি হয়েছে কি? দুঃখের কথা কি, আমি সকাল সুমন থেকে একটা মুরগি টাকাতে মরে দিলাম। সুমন কালকে থেকে গায়েব হয়ে গেছে, আমার মুরগিটাও গায়েব হয়ে গেছে। সুমন থেকে দেখতে পালি কিনা নাটাবো, আর আগে মরল মাসের কাছে বিচার দেবো। তুই ভালো করে ছানিটা দে, পুরোটা জুত হচ্ছে না, দেখ তো। ভালো করে ছানিটা দে। আগে মরল মাসকে ফোন কর। দাঁড়া ভাই, আমি মরা মশাইকে ফোন করছি। হ্যালো বল হাতেম, কি হয়েছে? মৌলা সাহেব, আমাদের পাড়াটা কেলো হয়ে গেছে। চুরি হয়েছে? আর বাড়ি? আজিতের বাড়ি থেকে মুরগি আবার মুরগির ঝাঁকা সব চুরি হয়ে গেছে। আদিতির বাড়ি? তুমি তাড়াতাড়ি একটা বিচার করে দিয়ে যাও এখানে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই চ, আদিতির বাড়ি চুরি হয়েছে, বিচার বাসায় যাবে। চলো। চলো খেলে। ভাই টেনশন করো না, মৌলা সাহেব আসছি, এটা সঠিক বিচারই করবে। ঠিক আছে মা। মৌলা মশাই চলে যাও, ওটো 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 বসে হাতেম, টাকাটা নিয়ে আয়। মরল মাসের গরম লাগছে, অনেক দূর থেকে আসলাম আমরা। বসো, তোমরা বসো। এবার বলো কি হয়েছে কার রাতে? খালি শোনো মরল মশাই, কালকে রাতের ঘটনা। ওই শালা সোহেলকে আমি মুরগি টাকা দিলাম, শালা আইকি দেখি কমে গিয়েছে। আমার মুরগিও নেই, মুরগি একটা ঝাঁকা তালো বড় কি সুন্দর, পরশু দিন আমি 100 টাকাতে কিনলাম। এই ঝাঁকাটা ওই সোহেল খুলে নিয়ে গেছে। আমার সাথে একটা ইটও চাল, ইটটাও নিয়ে গেছে মরল মশাই। এর একটা বিচার করে দেন মরল মশাই। ঠিক আছে বাবা, তুই কাঁদিস না, তোর বিচার আমি করছি, ঠিক আছে? এখন কাঁদিস না। মরল মশাই, কালকে রাতে আমাদের বাড়িও কিরম একটা আওয়াজ হচ্ছিল। সকালবেলা উঠে দেখি ট্রাক্টর আছে, ট্রাক্টরের চাকার নাট গুলো নেই। আশ্চর্য ব্যাপার, ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরের নাটগুলো সব চুরি হয়ে গেছে। আবার এ বলছে মুরগি আছে, মুরগির ঝাঁকা আর ইট সব চুরি হয়ে গেছে। কিরম ধরনের চোর? ঠিক আছে, আমি এর একটা ব্যবস্থা করছি। কালকে রাতে তুইন আর হাতেম এই দুজনা পাহারা দেবে, ঠিক আছে? তারপর দেখি কে চুরি করে। আজকের মতন তোমরা বাড়ি যাও, চলো।